চট্টগ্রামের রাউজানে তিনটি পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের জলিননগরে রাত ১০টার দিকে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আবু তৈয়ব নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত আবু তৈয়ব রাঙ্গামাটি জেলার বেত বুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুদারপাড়া এলাকার মৃত সাইর মাহমুদের পুত্র বলে জানা গিয়েছেন। তিনি তার একটি সিএনজি অটোরিকশা মেরামত করার জন্য রাউজানের একটি গাড়ির গ্যারেজে এসেছিলেন। এর আগে গত মঙ্গলবার কাপ্তাই সড়কের নোয়াপাড়া বাজারে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গহরি নামে এক কৃষকের মৃত্যু হয়। সেই নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুল্লাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছেন, সকালে সড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ লোকটি। এ সময় দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর তিনি আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে গত সোমবার হালদা নদীর একটি সংযুক্ত কালে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মোহাম্মদ সাইফুল ইসলাম নামে এক কিশোর। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। গত সোমবার রাত ১০টায় উপজেলার রুরকিচর ইউনিয়নের হারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোর ওই গ্রামের মোহাম্মদ আব্দুল হাকিমের পুত্র। পরিবারের সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জাল নিয়ে কালে মাছ ধরতে ঘর থেকে বাহির হয় সাইফুল। সন্ধ্যায় বাড়ি না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে তার সন্ধান পাননি। পরে এলাকার লোকজন তার মরদেহ রাত ৯টার দিকে কালে বাঁচতে দেখলে তার মরদেহ উদ্ধার করা হয়। আমির হামজা, বিহঙ্গ টিভি, ডেস্ক নিউজ।